সেখানে আমরা মোটামুটি 20 মিনিট মতো স্টে করে তারপর আমরা পৌঁছে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন গুরুদম্বার, যার জন্য আমরা প্রচণ্ড অপেক্ষা করে আছি। কালাপাথরের দিকে যত আমরা এগিয়ে চলেছি, বরফটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাওয়া শুরু করে দিয়েছি। দূরের পাহাড়গুলোতেই হয়তো সেখানেই কালাপাথর, কালো কালো পাথরের ওপর সাদা বরফ, খুব ভালো দেখতে লাগছে। দেখি কখন পৌঁছোই আমরা। অনেকটা দুর্গম পথ পেরিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কালাপাথরে। আর এত ঝলমলে আকাশ, ওপরে নীল আকাশ, নিচে সাদা বরফ, প্রকৃতি যেন আমাদেরকেই স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল। এই এত বরফ দেখে আমরা এক্সাইটমেন্ট হয়ে আগেই ছুটলাম বরফ ঘাঁটার জন্যে। অনেক গাড়ি এসে একটু জ্যাম হয়ে গেছে বলে আমাদের খানিকটা হেঁটে যেতে হচ্ছে বটে, হ্যাঁ, কিন্তু আমাদের যাওয়ার ছিল একটু দূরে। হেঁটে হেঁটে আমরা ওখানে পৌঁছবো, গিয়ে আমরা ওখানে বরফ ঘাঁটবো। সকলেই খুব এক্সাইটমেন্ট, আর এত ভালো ওয়েদার পাবো আমরা ভাবতে পারিনি। হাই, আমি রোহান, এই ট্যুরের একটা পাবলিক আর কি, যে ঘুরতে এসছে। তো আমি আমার জীবনে কোনোদিন এবার এতটা বরফ দেখিনি, যে কালা পাথরে যতটা বরফ দেখেছি। মেবি আমাদের গ্রুপ আগের দিনকে আরও বরফ পেয়েছে, বাট আমি পাইনি, আমি যে আসতে পারিনি। কিন্তু আজকে আমি যে বরফ পেয়েছি তাতে আমি মানে আই এম আটারলি মেসমারাইজড। জাস্ট সি দ্য ভিউ গাইস, দেখুন চারদিকটা দেখে মানে কিরকম পাগল পাগল লাগছে। বাট স্টিল আমরা হয়তো আরো বরফ পাবো এরপরে। গুরুদম্বা যাচ্ছি, পাবো না, বাট 0 পয়েন্টে মেবি পাবো। তো দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। সি ইউ নেক্সট টাইম। থ্যাংক ইউ, বাই বাই। এত বরফ দেখার পর মনের এক্সাইটমেন্ট কে আর ধরে রাখে। সবাই মিলে বরফ ছোঁড়াছুড়ি, বরফ নিয়ে খেলা, দৌড়োদৌড়ি, সব কিছু শেষ করে এবার আমাদের উদ্দেশ্য আমাদের ফাইনাল, মানে সবার অপেক্ষার যেটা অবসান হবে, গুরুদম্বার লেকে। আমরা খুবই এক্সাইটমেন্ট গুরুদম্বার লেকের জন্য। সবাই অল্প বিস্তর চকলেট খেয়ে নিয়েছি, কেন চকলেট খেলে একটু বেশ ভালো লাগছে সবারই। কালাপাথরেও অল্প বিস্তর অক্সিজেনের প্রবলেম আছে, তবে হয়তো গুরুদম্বারের মতো থেকে কমই হবে, ড্রাইভার তো সেরকমই বললো। আর ওয়েদার এখনও অবধি জাস্ট ফাটাফাটি, তোমরা দেখতে পাচ্ছ নীল আকাশ, চারিদিকে রোদ্দুর, খুব ভালো লাগছে এই ওয়েদারটা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো প্রায় দেখছিই না, ড্রাইভার প্রথমে সকালে যেরকম আমাদের বলছিল। তবে আশা করবো এখনও অবধি ভালো ওয়েদার পাবো। বেশ অনেকটাই ভালো খারাপ পথ পেরিয়ে আমরা এখন যাচ্ছি গুরুদম্বারের আগে একটা মিলিটারি ক্যাম্প পড়বে সেইখানে। আর আমরা এখন পৌঁছেও গেলাম সেই ক্যাম্পটায়। এইটাই লাস্ট আমাদের স্টপ, এরপরে আমরা একবারে গুরুদম্বারে গিয়ে দাঁড়াবো। বাপ রে বাপ, এ যেন লাদাখ। কিছুটা ভালো রাস্তা পেলেও অনেক রাস্তাই খারাপ। এই এখন যেরকম দেখছো, এইরকম অফরোডিং রাস্তা দিয়ে গাড়ি হেলিয়ে দুলিয়ে যেতে যেতে মনে ভয় পেলেও আনন্দ লাগছে। ড্রাইভার কাকা নিজের মনের মতো গাড়ি চালাচ্ছে, আর মনে একটাই অপেক্ষা, কখন দেখতে পাবো সেই গুরুদম্বার লেক।
আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন গুরুদম্বার লেক। আমরা ভাবতে পারিনি যে আমরা এত সুন্দর দেখতে পাবো গুরুদম্বার লেককে। নীল আকাশ, নীল গুরুদম্বার লেকের জল, দূরে পাহাড়ে সাদা বরফ, এক নৈসর্গিক সৌন্দর্য আমরা অনুভব করছি এই মুহূর্তে। অক্সিজেনের অভাব আছে, শরীরটাও বেশ কষ্ট লাগছে, কিন্তু প্রকৃতির এই রূপ সমস্ত কষ্ট যেন শরীরে ধুয়ে দিচ্ছে। আমরা এখানে খুব মজা করছিলাম, তবে অনেকটা হাঁপিয়েও গেছি বন্ধুরা। অক্সিজেনের অভাব এখানে অবশ্যই আছে, আমাদের সবার প্রবলেম হয়নি, তবে কিছু জনের অক্সিজেন লেগেছে। তবে তোমরা অবশ্যই মাথা পিছু হাফ অক্সিজেন, মানে ধরো একটা সিলিন্ডার দুজনের জন্য এনাফ। আর অবশ্যই কর্পূর সাথে ডার্ক চকলেট রাখবেই। আমাদের যখনই কষ্ট হচ্ছিলো আমরা কর্পূর আর ডার্ক চকলেট নিচ্ছিলাম, খুব আরাম দিয়েছে বন্ধুরা। আর এই গুরুদম্বরের স্মৃতি আমাদের মনে নিয়ে আমরা এখন ফিরে চলেছি লাচেনে আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেখানে আমরা এখন লাঞ্চ করব, আর লাঞ্চ করেই সাথে সাথে বেরিয়ে যাব লাচুনের উদ্দেশ্যে। রাতে এই লাচুং শহরটা কি সুন্দরই না লাগছে। লাচুনে আমাদের এই হোটেলের আগে পড়লো হিমা ফলসের পাশেই চায়ের দোকানটি। এখানে চায়ের সাথে সাথে গানও গায়ে। এই গানে আমরা একটু নাচলাম, একটু চা বিস্কুট খেলাম, আর বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সবাই খুবই ক্লান্ত, খাবো দাবো শোবো, কালকে সাইট সিনের জন্য রেডি হবে। আজ আরেক অসাধারণ সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন আছি লাচুংয়ে। আমরা কালকে লাচেন থেকে বেরিয়ে গেছিলাম বিকালবেলা, বেরিয়ে এখানে এসে পৌঁছেছি মোটামুটি সন্ধ্যে 7টা থেকে 7:30 করে। কাল আর সবাই মোটামুটি খুব টায়ার্ড ছিল, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, তো আর ভিডিও সেইভাবে করা হয়নি। আজকে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে নেবো, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো আমরা এখানে কী করছি না করছি। তো আমরা সকালবেলা উঠে পড়েছি, এখন বাজে মোটামুটি 7:30। আমরা এক্ষুনি একটু টিফিন নাস্তা করে বেরিয়ে পড়বো আমাদের সাইট সিনগুলোর জন্য। আজকে আমাদের আছে 0 পয়েন্ট আর আছে ইয়ামথাং ভ্যালি। তো এই দুটো করে আমরা আবার দুপুরে ফিরে আসবো এই হোটেলেই, এখানে লাঞ্চ করে তারপরে বেরিয়ে যাব আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে, গ্যাংটকের হোটেলে। সেখানে আমাদের অলরেডি হোটেল বুক করা আছে। তো পৌঁছাতে আশা করছি 7টা-8টা বেজে যাবে। তো লাচুংয়ে আমরা যে হোটেলটা ছিলাম তার ছাদ থেকে ভিউটা কিন্তু ছিল অসাধারণ। সেই দূরে একটা ঝর্ণা যাচ্ছে, সকালবেলা চারিদিকে সবুজ ঘেরা পাহাড়, আমাদের হোটেলের পাশে একটা নদীও বয়ে যাচ্ছে। সারা রাত খুব আওয়াজ হচ্ছিল, কিন্তু বুঝতে পেরেছিলাম না যে নদীটা কোথায়। সকালে উঠে ছাদ থেকে দেখতে পেলাম নদীটা স্পষ্ট। আর দূরে ওই দেখো কত উঁচু থেকে একটা ফলস চলে যাচ্ছে, সম্ভবত এটাই হয়তো ভীমা ফলস, কি জানি। তবে আজকে মন খারাপও কিছুটা করছে, কেন আজকের পর থেকেই আমাদের বাড়ি ফেরার পালা চালু হয়ে যাবে। এতদিনের প্ল্যান, এত কষ্ট, আর এই সব স্মৃতি বুকে নিয়ে আমরা ফিরে যাব আবার আমাদের বাসায়। তবে যাই বলো বন্ধুরা, এই লাচুং গ্রামটা কিন্তু খুব সুন্দর। হোটেল থেকে এত ভালো লাগছে যে মুখের ভাষা বলে বোঝানো যাবে না। দুটো কাজু, ভাত তো খেয়ে নে। সকালবেলা সবাই টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম আজকে সাইট সিন ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট।
বরফে ঢাকা রাস্তা পেরিয়ে আমরা এখন পৌঁছে গেলাম 0 পয়েন্টে। আর কি সুন্দর দৃশ্য বন্ধুরা। আমরা আজকে ওয়েদারও খুব পরিষ্কার পেয়েছি, বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু আমাদের জন্যই হয়তো আকাশটা আজকে পরিষ্কার হয়ে গেছে। এখানে চারিদিকে প্রচণ্ড বরফ দেখে সবাই প্রচণ্ড উত্তেজিত। সবাই দেখো, বুঝতেই পারছো বাচ্চাদের মতো কেমন মারামারি করছে আর একে অপরকে অত্যন্ত বাজে ভাষায় গালাগালি দিচ্ছে, কিন্তু কিছু করার নেই, এইসব মজা করার জন্যই আসা। হ্যাঁ, বাচ্চাদের মতো সবাই মজা করছে, লাফালাফি করছে, জাস্ট মনের এক্সাইটমেন্ট ধরে রাখা যাচ্ছে না। এখন বাজে 12টা আর আমরা এখন পৌঁছে গেছি 0 পয়েন্টে। খুব বেশি বরফ নেই, তবে এটাও বলবো না যে খুব কম বরফ। চারিদিকে বেশ ভালো বরফ আছে, এনজয় করার মতো পরিবেশ, রৌদ্রোজ্জ্বল ওয়েদার, মেঘ নেই বললেই চলে। চারিদিকে সুন্দর বরফ, আমরা মজা করছি, আনন্দ করছি। একটু হাঁপানি হচ্ছে, একটু হাঁপানি লাগছে, তবে খুব কষ্ট হচ্ছে না, ভালোই লাগছে। এখানে এই সময় এত বরফ থাকে না, আমাদের ড্রাইভার যেরকম জানালো, কিন্তু আমাদের সত্যিই ভাগ্য ভালো, যার জন্য আমরা এই সময়টা এখন কিন্তু এখানে আমি এসে গেছি, আর আমি এসে গেছি মানে বরফ এসে গেছে। বরফ আমি পাইনি কিন্তু পেয়েছি যখন প্রচুর পেয়েছি। দারুণ একটা অভিজ্ঞতা, আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। প্লিজ গাইস এসো, এসে ভিজিট করো, দারুণ একটা জায়গা। আর বয়স থাকতে থাকতে চলে এসো ভাই, বুড়ো বয়সে আসবো, বিয়ে বউ বাচ্চা নেই, এসব ভেবো না, কষ্ট আছে বুড়ো, কিন্তু কষ্ট আছে, কেষ্ট আছে। এই যৌবন থাকতে থাকতে এই যৌবনের মজা নিয়ে নাও। আমাদের একটু শ্বাসকষ্ট হচ্ছে, একটু হাঁপানি লাগছে, কিন্তু আমরা এখন ব্যাপার না। চারিদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর, এত পরিষ্কার নীল আকাশ, চারিদিকে এত বড় সাদা বড় নীল আকাশ, আর কি চাই বলবো আছে। এখন আমরা আছি গ্যাংটকের এমজি মার্কেটে। রাত 10:30 বাজে, কোনো দোকানপাট খোলা নেই, পুরো ফাঁকা। আমরা কজন মিলে এখানে পাগলের মতো ঘোরাঘুরি করছি। পুরো দেখতে পাচ্ছ, পুরো রাস্তাঘাট ফাঁকা, অন্ধকার। হ্যালো বন্ধুরা, এবার আমাদের কি বলবো, এবার আমাদের মন খারাপের পর্ব শুরু। কারণ আরেকটু পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এত দ্রব্য, এত চব্য সব শেষ, আমাদের ট্রিপ কমপ্লিট। মনে ঘোরার একটা আনন্দ থাকলেও বাড়ি ফেরার একটা দুঃখও আছে। ভুলতো বললো, আর কি বলবো, খুব মজা হয়েছে ঘুরে, বন্ধুরা মিলে প্রচুর আনন্দ করেছি। জার্নিতে অনেক কষ্টও হয়েছে, বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম।